গরম পড়তেই মনে হচ্ছে পাতে কিছু তেতো তরকারির প্রয়োজন। আর আমার কর্তা বাড়ির সবাই এত ভালোবাসে এই তরকারিটা, যার জন্য বড় কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি শুক্তো রান্না করব। দেখো, প্রথমেই একটা কথা বলে দিই, এটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো নয়। শুক্তো যে যেরকম খুশি নিজের মতো করে রান্না করে। তো আজকে আমি আলু, সজনে ডাঁটা, উচ্ছে, কাঁচা কলা, পেঁপে, শিম, মিষ্টি কুমড়ো, বেগুন সব কিছু দিয়েই এই শুক্তোটা বানাবো। আর এই শুক্তোটা আমি এইভাবে নিয়মটা শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে, আমার ননদকে দেখেছি বানাতে। প্রথমে তো খালি কড়াইয়ে জিরে, সর্ষে, রাঁধুনি ভেজে গুঁড়ো করে রেখেই দিয়েছি। তারপরে একে একে সমস্ত সবজিগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। একসাথে নয়, আলাদা আলাদা করে সময় নিয়ে ভাজতে হবে, তবেই কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসবে। তবে কিন্তু এই তরকারিটা বানাতে বেশ সময় লাগে। কেন বলো তো? অন্যান্য তরকারি তো হয়ে যায় একবারে কষিয়ে, আর এটা পদে পদে ভাজতে হচ্ছে। আর দেখো, সবজিগুলো এত সুন্দর করে ভাজা হয়েছে, পোড়েও নেই আবার কাঁচাও নেই। আর এখন শিমগুলো ভেজে নিয়েছি। একে একে সমস্ত সবজি ভেজে কড়াইতে আবারও রাঁধুনি ফোড়ন দিয়ে, আলু ডাঁটা দিয়ে ভেজে, মশলা দিয়ে সমস্ত সবজি দিয়ে এবার কষাচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে আমি এই যে জল ঢেলে দিলাম। আর সবজিগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, সেই পরিমাণ মতো জল দিলাম, যতটা ঝোল রাখবো, গাঢ় গাঢ় মতো একটু ঝোল রাখবো। আর প্রথমে যেই মশলাটা আমি ভেজে রেখেছিলাম, জিরে, সর্ষে, রাঁধুনি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো দেখো, শেষমেশ আমার শুক্তো তৈরি। এখন শুধুমাত্র গরম গরম ভাতের অপেক্ষা।